আমি তো একবারে বুঝতে পারছি না এরকম রোদ হবে নি বলে কড়ি তো ভেজে দিয়েছি বড়ি দেওয়ার তরে অনেকগুলা কড়ি। এবার বাতাসা বড়ি দেবো আর ফুল বড়ি দেবো, তরকারির বড়ি যেটা হয় সেটা হচ্ছে চাল কুমড়া যেটা কাঁকুর কয় সেইটা দিয়ে দেবো, আর বাতাসা বড়ি তো এমনি দেবো। যে বাতাসা বড়ির তরে এমনি যে মাখা হয়েছে বেশ সাদা সুন্দর, মানে মশলা কম, সব গোটা মশলা। আর তরকারির বড়ি যেটা দেওয়া হবে যে সেটায় চাল কুমড়া দেওয়া হয়েছে আর একটু গুঁড়া মশলা দেওয়া হয়েছে। কিন্তু রোদ হবে নি সেটা তো আমি বুঝতে পারছি নি, আর আগে নিয়েও কোনো যায়নি যে বেশ সুন্দর রোদ হরে যখন ওই সময় বড়িটা দিয়ে দিই। ঠিক বড়ি দিতে বসছি আর মেঘলা হয়েছে, কী করে যে কী করব চিন্তায় আর সীমা নেই, তবুও যা হয় হবে। আমি বড়িটা দিয়ে দিই, যে সুন্দর করে বাতাসা বড়িগুলো দেওয়া হয়েছে। একটা বাতাসা বড়ি যখন দেওয়া হয় তখনও রোদ আছে, আর কিন্তু তরকারি বড়ি যখন দেওয়া হয় রোদটা নাই। যা হয় হবে, আর এই শক্ত হয়ে যাবে বড়ি একই। যাই হোক টুকু টুকু করে দেওয়া হয়েছে, যে আর বাতাসা বড়ি আর একটু সে বাকি আছে সেটা দিতে হবে। আর তরকারির বড়িটা দেওয়া হবে একটু লাস্টে, কিনে এটা যে একটু বড়ো বড়ো করে যেটা ভাজা বড়ি সেটা একটু বড়ো বড়ো হবে, ওর উত্তরে আগে দেওয়া হবে। আর যেটা তরকারির বড়ি হটে সেটা ছোটো ছোটো করে দেওয়া হবে। এই যে দুটা মিস্ত্রি লাগছে, দুধারে হাত, দুজনের দুধারে হাত। বস্তায় করে দিলে কি বলতো বড়িগুলো বেশ সুন্দরভাবে উঠে যায়। আর ছোট ছোট বড়িগুলো বস্তায়ও দেবো, ধরবে নি বলে একটা চালাতে দেওয়া ঘটে। এধারে দুটা পাতা, আবার দুটা বস্তায় ধরছে নি বাতাসা বড়ি বলে, আবার বাকিগুলাকে চালাতে দেওয়া হয়েছে। এই হয়েছে বড়ি। এবার রোদের উপর হাঁ করে বসে আছি, রোদ কী করে দেখা যাবে কি।